সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জুমাকে এত গুরুত্ব দিতেন যে তারা মনে করতেন জুমা থেকে কেবল মুনাফিক ছাড়া কেউ পিছিয়ে থাকে না। ইবনে মাসুদ রাত বলেছেন, আমরা এমন যুগ পেয়েছি যখন জুমা ত্যাগ করত তারা, যারা প্রকাশ্য মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, কিছু লোক অবশ্যই জুমা ত্যাগ করা বন্ধ করবে, নতুবা আল্লাহ তাদের হৃদয়ের উপর মোহর মেরে দেবেন, এরপর তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হাদিস আমাদের ভয় দেখায় না, বরং আমাদের অন্তরকে জাগিয়ে তোলে। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি অবহেলা করে ৩টি জুমা ত্যাগ করে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। অর্থাৎ বারবার জুমা ছেড়ে দিলে মানুষের অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়, ইবাদতের স্বাদ হারিয়ে যায়। জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত অগ্রসর হও এবং ক্রয়-বিক্রয় ছেড়ে দাও। এটা শুধু একটি ইবাদত নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কি সেই অবস্থায় নেই যেখানে অনেকেই অজুহাত দেখিয়ে জুমা ছেড়ে দিচ্ছে? কেউ কাজের ব্যস্ততায়, কেউ ঘুমের কারণে, আবার কেউ অলস্তায় জুমা মিস করে ফেলছে। কিন্তু মনে রাখুন, জুমা শুধু একটি নামাজ নয়, এটি ঈমানের পরিচয়। এটি আল্লাহর সাথে সাপ্তাহিক সাক্ষাৎ। আসুন আমরা আজ থেকেই সিদ্ধান্ত নিই, কোনোভাবেই জুমা ত্যাগ করব না। সময়মতো মসজিদে যাব, খুতবা মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন। একটি সত্য ঘটনা শুনুন। একটি ছোট শহরে একজন ব্যবসায়ী ছিল, নাম তার রহিম। সে খুব ব্যস্ত মানুষ ছিল। সবসময় বলত, আজকে কাজটা শেষ করি, পরের জুমা থেকে নিয়মিত নামাজ পড়ব। এভাবে ১ জুমা, ২ জুমা, মাসের পর মাস কেটে গেল। তার বন্ধু বারবার বলত, ভাই, জুমা তো ফরজ, এভাবে ছেড়ে দিও না। কিন্তু রহিম হাসত, সময় হলে ঠিক হয়ে যাব। একদিন জুমার সকাল, সেদিন ছিল জুমার দিন। আয়ানের ধ্বনি ভেসে আসছিল। তার মা বললেন, বাবা, আজকে অন্তত জুমাটা পড়ে আসো। রহিম বলল, আজ খুব জরুরি কাজ আছে, পরে যাব। কিন্তু সে আর যেতে পারল না। দুপুরের কিছুক্ষণ আগে হঠাৎ রহিম অসুস্থ হয়ে পড়ে। লোকজন দৌড়ে আসে, হাসপাতালে নেওয়ার আগেই সে দুনিয়া ছেড়ে চলে যায়। জানাজা হল, লোকজন কাঁদছে। আর কবে জানাজা হল জানো? ঠিক জুমার নামাজের পর। যে মানুষটি বারবার জুমা ছেড়ে দিত, তার জানাজা হল জুমার নামাজের পর। কিন্তু সে নিজে আর কোনোদিন জুমা পড়তে পারল না। শিক্ষা, এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয়। আমরা ভাবি সময় আছে, কিন্তু মৃত্যু বলে সময় শেষ। কি? জুমা শুধু একটি নামাজ নয়, এটা আল্লাহর ডাক, এটা আমাদের ঈমানের পরীক্ষা। শেষ কথা, প্রিয় ভাই, পরের জুমার জন্য অপেক্ষা করো না। হয়তো সেটাই তোমার জীবনের কি শেষ জুমা হতে পারে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, কোনো জুমা আর মিস করব না।